ভারতভূমিকে বিভিন্ন কালে যে মনীষীরা সমৃদ্ধ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন স্বামী বিবেকানন্দ। শিক্ষা, দর্শন, ধর্ম, চরিত্র গঠন ও নানা বিষয়ে স্বামী বিবেকানন্দ আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন। চরিত্র গঠনের পাশাপাশি কর্ম ও শিক্ষা সম্পর্কেও স্বামীজির একাধিক বাণী আমাদের অনুপ্রাণিত করে। আসুন তাহলে জেনে নিই স্বামী বিবেকানন্দের বাণীগুলি কি কি ছিল। আজকে আমরা এই ভিডিও স্বামী বিবেকানন্দের 20টি বাণীর কথা বলবো। 1 নম্বর বাণী হল, যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর না চাও তাহলে অজুহাত পাবে। 2 নম্বর বাণী হল, সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। 3 নম্বর বাণী হল, একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। 4 নম্বর বাণী হল, বিশ্ব একটি ব্যায়ামাগার, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি। 5 নম্বর বাণী হল, এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। 6 নম্বর বাণী হল, আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। 7 নম্বর বাণী হল, শুধু বড় লোক হও না, বড় মানুষ হও। 8 নম্বর বাণীটি হল, সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। 9 নম্বর বাণীটি হল, মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় তোমার মনের ভিতর অবস্থিত। 10 নম্বর বাণী হল, ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। 11 নম্বর বাণী হল, নিজের ওপর বিশ্বাস না এলে ঈশ্বরের ওপর বিশ্বাস আসে না। 12 নম্বর বাণীটি হল, যা কিছু তোমাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করো। 13 নম্বর বাণীটি হল, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচ্ছায় ঈশ্বর। 14 নম্বর বাণীটি হল, যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। 15 নম্বর বাণীটি হল, অনুতাপ কর না, পূর্বে যেসব কাজ করেছ সেসব নিয়ে মাথা ঘামিও না, এমনকি যেসব ভালো কাজ করেছ তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও। 16 নম্বর বাণীটি হল, দুনিয়া তোমার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দাও। তুমি তোমার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকো, দুনিয়া তোমার একদিন পায়ের সম্মুখে হবে। 17 নম্বর বাণীটি হল, প্রত্যেকটি ধারণা যা তোমাকে দৃঢ় করে সেটাকে আপন করে নেওয়া উচিত এবং প্রত্যেকটি ধারণা যা তোমাকে দুর্বল করে দেয় তা প্রত্যাখ্যান করা উচিত। 18 নম্বর বাণীটি হল, শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। 19 নম্বর বাণীটি হল, যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভেবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। 20 নম্বর বাণীটি হল, অন্য কারো জন্য অপেক্ষা করো না, তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিন।